সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব ক্যারামেল চা। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং তাতে 2 কাপ চায়ের জন্য 2 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। এখন এর সঙ্গে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চায়ের পাতা। তো যেহেতু আমি 2 কাপ তৈরি করব, প্রত্যেক কাপের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণে চায়ের পাতাটা অ্যাড করবেন। তো এটা এখন আমি খুবই ধিমে আঁচে একটু সময় নিয়ে এটাকে আমি মেল্ট করে নেব। চিনি এবং চায়ের পাতা এটা অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে এটা পুড়ে যাবে। তো কিছু সময় নাড়াচাড়া করার পরে দেখবেন একটা সময় চিনি থেকে পানি বেরোবে এবং এই পানির সঙ্গেই চায়ের পাতাটা যখন কুক হবে এটা চারপাশে অনেক মিষ্টি একটা অ্যারোমা ছড়াবে। তো আমরা এটা বেশ কিছু সময় ধরে খুবই লো আঁচে আমরা এটাকে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। এখন এটা মেল্ট হয়ে গেলে আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি মেজারমেন্ট কাপের যেই কাপটাতে আমি চা খাবো সেই কাপের 1 কাপ পরিমাণে গরুর দুধ এবং 1 কাপ পরিমাণে আমি নর্মাল পানি নিয়েছি। তো যখন আমরা দুধ এবং পানিটা অ্যাড করব তখন কিন্তু ক্যারামেল যে চিনি এবং চায়ের পাতা এটা শক্ত হয়ে থাকবে, দলা পেকে যাবে। এর জন্য ভয়ের কিছু নেই। এটা কিছু সময় হিট দেওয়ার পরে দেখবেন এটা দুধ এবং পানির সঙ্গে এটা মিশে যাবে। তো এটা বলক উঠে আসবে আস্তে আস্তে, এটা সুন্দরভাবে গুলে যাবে। তো এটা আমরা ধিমে আছে বেশ কিছু সময় ধরে কুক করব। যত সময় নিয়ে আপনি কুক করবেন দুধটা ঘন হবে এবং এটা খেতে অনেক বেশি মজা হবে। তো আমি আরও বেশি টেস্ট করার জন্য এবং দুধটা ঘন হওয়ার জন্য 2 চা চামচ পরিমাণে কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। তো এটা নিয়ে আমি আরও কিছু সময় এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো আমার চা অলমোস্ট ডান। আমি আর কিছু সময় এটাকে জাল করলে আমার চাটা রেডি হয়ে যাবে। তো আমাদের মধ্যে খুব কম ব্যক্তি আছে যারা চা ভালোবাসে না। তো এইভাবে যদি আপনারা ক্যারামেল চাটা তৈরি করে বিকেলে নাস্তা অথবা এই শীতের সকালে আপনারা এই চাটা খান, অবশ্যই আপনার মন এবং শরীর দুটো চাঙ্গা হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।